হ্যাঁ, অবশ্যই। আমরা তো পরিবার থেকে অনেক বাধার সম্মুখীন হচ্ছি। কিন্তু যেহেতু আমরা একটা প্রতিষ্ঠানের ভিতরে জড়াই গেছি, আজ থেকে মনে করেন যে প্রায় ৮-৯ বছর হলো আমরা এই প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত আছি। কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো এমপিও স্বীকৃতি বা আমাদের কোনো দাবিই আমরা এ পর্যন্ত পূরণ করতে পারলাম না। সেক্ষেত্রে আমাদের পরিবার থেকে আমাদের বাচ্চা-কাচ্চা আছে, আমাদের স্বামী সন্তান আছে। কিন্তু তাদেরকে ফেলে রেখে এসে আমরা এই যে ২৪ দিন যাবতে মাঠে পড়ে আছি। অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করে কিন্তু আমরা মাঠে পড়ে আছি। এখানে কিন্তু আমাদের যেমন একটা টয়লেটের ব্যবস্থাও নাই। তো এখানে অনেক মা বোনরা আছে যারা এই যে এই সমস্ত মানে অসুবিধা থেকে তারা আমরা তো মুক্তি পাচ্ছি না। আমরা কবে মুক্তি পাবো? প্রধান উপদেষ্টার কাছে আমাদের এইটাই প্রধান দাবি যে এক জায়গায় আমাদের আপনারা স্কুলগুলো। সবকিছু হয়েও কেন এখানে আপনাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন? আমরা তো স্কুলগুলা করছি, একটা আশাই তো করছি যে আমরা স্কুলগুলো করছি। এখান থেকে আমরা আমাদের উপযুক্ত ন্যায্য দাবিগুলো আমরা পূরণ করতে পারবো। এখান থেকে আমাদের যে বেতনাদি আসবে, আমরা তো অনার্স মাস্টার্স কমপ্লিট করে তারপরে তো আমরা স্কুলকে প্রতিষ্ঠিত করছি। তবে আমাদের তো একটা দাবি থাকতেই পারে যে আমরা গ্র্যাজুয়েট কমপ্লিট করে আমরা স্কুলগুলো কমপ্লিট করছি। আমরা তো অন্য কোনো চাকরিতে যেতে পারতেছি না। তো আমরা তো এখান থেকে আশা করতেই পারি যে আমাদের এখান থেকে একটা বেতন আসবে। সেই বেতন দিয়ে আমরা আমাদের সন্তানদের নিয়ে ভালোভাবে সমাজে চলাফেরা করব, তাদের মুখে খাবার তুলে দেবো, এটাই তো আমাদের আশা ছিল। আচ্ছা, আপনাদের